দিল দিয়া বলেছে, মুখ দিয়ে প্রকাশ করে না। তারা পৃথিবীর জমিনে আজও পর্যন্ত যত হিন্দু খ্রিস্টান বেধর্মীর রূপগুলো আছে, আজ পর্যন্ত তারা মরার আগে কালিমা পড়িয়া মুসলমান ঠিক কিনা? হিন্দু মানুষ মুসলমান হইতেছে না? হইতেছে নি? আর একজন লোকগুলো মুখ দিয়া বলে না, জবাব দিয়া বলে না। তারা কালকে আমাদের আগ পর্যন্ত কোনদিন তারা মুসলমান হবে না, মুসলমান হবে না। তারা বেঈমান হওয়া, কাফের বেঈমান হওয়া, তারা মরবে। চিৎকার দেবেন নাউযুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখ লাখ শুকরিয়া। কেন আসার পরে বলেছে পাক পাঞ্জাতন। যাই হোক, আমি চান্স দিব। আর আমি যে আয়াতের পড়িলাম, দুইটা আয়াত পড়েছি, তো আমি একটা আয়াত দিয়ে প্রবাস শেষ করব। পাক পাঞ্জাতন কারে কয় সবাই জানেন? জানেন না? এমন লোক আছে সমাজে পাক পাঞ্জাতন কারে কয় তারা বলতে পারে না। আয় কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীর মুবারকে 195টা আঘাত ছিল। কয়টা আঘাত ছিল? 195টা আঘাত ছিল। কিসের জন্য ছিল? আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ইসলাম প্রচারের জন্য এই সমস্ত আঘাত খেয়েছে, শহীদ হয়েছে। ঠিক কিনা? আজকে একদল মানুষ আছে সমাজে মাজার ভাঙ্গে। ঠিক কিনা? তারা বেঈমান, তারা আসলে ইমান তারা না, তারা হলো মুনাফিক। তারা কি? তা মুনাফিক। যারা আল্লাহর ওলির মাজার ভাঙ্গে তারা হলো মুনাফিক। ইমাম মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মুল ফজর রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীজির ফুল মুবারক যখন দিলেন, দেওয়ার সাথে সাথে আমার নবীজির চক্ষু মুবারক থেকে পানি মুবারক ঝরতে লাগলেন, কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন। উম্মুল ফজর ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, মায়ার নবী, আমি হুসাইনকে যখন আপনার কোলে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি কিসের জন্য কাঁদেন? আমার নবী বলেন, উম্মুল ফজর শুনে রাখো, শুনে রাখো, এই মুহূর্তে শাহাদাতে কারবালার মাটি আমি নবীর সামনে হাজির করে দিয়েছি। আমার নবী ওই মাটিটা আমি নবীর হাতে দাও, আমি গ্রামে, আমি গ্রামে। শিক্ষা দেবেন আল্লাহু আকবার। উম্মুল ফজর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, কারি দিয়ে কেন দিচ্ছি? আমাকে বলো, কারণ আমি ওই দিকে চলে যাবো, আমার মেন আলোচনা। পাক পাঞ্জাতন এটা এলো আমার নবী মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। ঠিক কিনা? আমার নবী উম্মুল ফজর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো ছোট বলে, তোমার হুসাইন তো ছোট মাসুম বাচ্চা, কার সাথে যুদ্ধ ধরে না, কার সাথে তলোয়ার ধরবার সময় হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী দয়াল করা, তাকে শহীদ করা হবে। আমার দয়াল নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়েছে। উম্মুল ফজর শুনে রাখো গো, শুনে রাখো গো, আমার উম্মতের মধ্যে হবে কারবালার ময়দানে শহীদ করিবে। তারা কি মুসলমান ছিল না? তারা মুসলমান ছিল।
হাফেজ ছিল, মুফতি ছিল। আমার নবী কয়, আমার নবী যে স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিল, উম্মে সালমা গো, উম্মে সালমা শুনে রাখো, শুনে রাখো, এই মাটিতে একটি শিশির ভিতরে ভরে রেখে দাও। উম্মে সালমা আমার নবী স্ত্রী ডাক দিয়া বলে, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী গো, এই মাটিগুলো কিসের জন্য শিশির ভিতরে ভরে রাখবো? এটা কিসের জন্য? আমার নবীজির জীবন মুবারক দিয়ে জানাই দিলেন, শুনে রেখো, যেদিন এই মাটিটা মাটি থাকবে না, সেই মাটি আর মাটি থাকবে না, ওই মাটি রক্ত রক্ষিত হয়ে যাবে। সেদিন আমার সেই কারবালার ময়দানে তার শাহাদাতের পেয়ালা গ্রহণ করবে। 22,000 ছিল এই যে বাহিনী, 83 জন ছিল আমার নবী আহলে বায়াত। এর মধ্যে ছোট ছোট বাচ্চারা ছিল, মেয়ে লোক ছিল, কিন্তু যুদ্ধ করার জন্য যায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্তকটাকে ভাবে ঘুরাইয়া ঘুরাইয়া দামেস্কের দিকে যখন রওনা দিলেন, রওনা দেওয়ার পরে এভাবে তীরের আঘাত ঘুরাইয়া 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 দামেস্কের দিকে এজিদের দরবার নিয়ে যাবেন, চলতে লাগলেন। আর তারা বলতেছে, যদি রাস্তার কোন মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে, আমরা যেন তাকবীর দেই, আমরা যেন তাকবীর দেই, কোন মানুষ যেন আমাদেরকে কোনো প্রশ্ন করতে পারে না। আজ একজন মানুষ আছে তাকবীর দেয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কিন্তু নাই, ঠিক কিনা? রিসালাত নাই, তারা তাকবীর নবীর সামনে। আমি সংক্ষেপ করে দিচ্ছি। হঠাৎ ওই গির্জার ভিতরে যে গির্জার ফাঁকি ছিল, সে যখন শুনতে পাইল রে, তার গির্জার বড় বড় দল চিৎকার করে কাঁদতে লাগলো, চিৎকার করে কাঁদতে লাগলো। চিৎকার দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহাব্বত বুঝতো, কিন্তু এই যে গোষ্ঠী বুঝতো। পাপী ডাক দেওয়া, জীবনে কত সুন্দর মানুষ দেখিল, কত সুন্দর দেখি না, এত সুন্দর মস্তিষ্ক কোনদিন দেখি না। জলমরে করতেছে, শিক্ষা দেবেন আল্লাহু আকবার। তোমরা কারা এই মস্তকার বল্লভের আগে ঘুরাইয়া ঘুরাইয়া তাই নিয়ে চলতেছে? এই যে বাহিনী ডাক দেব, ওই মস্তকটা এজিদের দরবারে নিয়ে যাব। যখন এজিদের দরবারে দিব, এজিদ আমাদেরকে স্বর্ণ মুদ্রা দিবে। কি দিবে? তারা কাল কিয়ামতের দিন আমার নবীর সবাই চাইবে, কিন্তু আমার নবীর সবাই তাদের যুদ্ধে আমার সারা জীবনে 80,000 দিরহাম আছে, আমি তোমাকে দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, কিন্তু একটা রাত
এই মস্তকের খেজমত করার মতন আমাকে একটু সময় দাও, একটু খেজমত করার মতন সুযোগ দাও, খেজমত করার মতন সুযোগ দাও। এজিদ বাহিনী ডাক দিয়া কয় না না, তুমি এজিদের দরবারে নিয়ে যে এজিদ আমাদেরকে স্বর্ণ মুদ্রা দেবে। আমার সারা জীবনের ৮০,০০০ দরবার দিব রে, কিন্তু একটু সুযোগ দেও, আমি আহলে বায়াতের এই মস্তক ইমাম হোসাইনের মস্তককে খেজমত করার মতো একটু সুযোগ দাও, সুযোগ দাও। আমার দিলে মানে মহান, আমার দিন মানে আমি একটু আমার নিয়ে গেলেন বল্লভের আগের থেকে ছুটাইয়া নেওয়ার পর পুত্র পবিত্র মহিলাদেরকে নিলেন, নেওয়ার পর গিজরাপাতে ডাক দেবেন, আমাদের পরিবারের লোক যে যেখানে আছে আহলে বায়াতের মহিলাদেরকে তোমরা খেজমত করো, আর আমি হুসাইনের মস্তক মোবারকের খেজমত করে উঁচু জায়গার মাঝে রেখে দিলেন। রেখে দেওয়ার পর গোলাপ জল এবং তার কাছে যত সুগন্ধি ছিল এই সমস্ত জিনিস দ্বারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুবারক থেকে রক্ত মুবারক ছুটাইতে লাগলো। জিজ্ঞাসা আল্লাহ, আর চোখের পানি ছেড়ে কান্দে রে, দয়া কি নাই তোদের অন্তরে, মায়া কি নাই তোদের অন্তরে, কার গায়ে লাগাইলে চুরি, কার গায়ে লাগাইলে চুরি, দয়া লাগলো না তার অন্তরে, দয়া কি নাই তোদের অন্তরে। আল্লাহ রক্ত মুবারক যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ব্যস্ত যুবকদের সর্দার হবে, সমস্ত যুবকদের সর্দার হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই রক্ত মুবারক সুগন্ধি দ্বারা উঁচু জায়গায় রেখে দেওয়ার পরে পরিষ্কার করতেছে, পরিষ্কার করতেছে, আর চোখের পানি পালায়া কাঁদতে লাগবে। হঠাৎ করে যখন দেখা যাইতেছে গিজরাপাতে ডাক দেখো, আমার কেন আমার সারা জিন্দিগি যদি হুসাইনের খেদমত করি রে, আমার সাদ মিটবে না। এরকম সুন্দর ছেড়ে ধরেছে দেখে তো আমার আত্মা আর সহ্য করতে পারে না। তোমার উপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। ডাক দিয়ে পরিষ্কার করতে লাগলো, আর তুই আমি তো এক রাতের জন্য এই মস্তক মুবারক আনি না, আমার সারা জিন্দিগি যদি হায়াতের জিন্দিগি যদি হুসাইনের মস্তকের খেদমত করে আমার সাদ মিটব না। আমার তোমাদের নিয়ে যাও, নামাজ পড়লে কাজ হবে না, নামাজ পড়লে কাজ হবে না, মহব্বত করতে হবে, আহলে বায়তের মহব্বত। আমি ওয়াজ কিন্তু অন্যদিকে নিয়েছিলাম, আয়াত করছিলাম অন্যদিকে। তখন সারা রাত খেদমত করত, যখন সকালবেলা হয়ে যায় ডাক দেয় এই বাহিন ডাক দেয় মস্তক দাও, মস্তক দাও। জিদের দরবারে চলে যাইতে হবে, যেতে হবে, আর এই জিদ আমাদেরকে শাস্তি দেবে। যখন ফজরের আজানে সকাল হয়ে যায়, হঠাৎ করে যেন রে মস্তক মুবারক থেকে একটি আওয়াজ আসলো রে, কয় পাদ্রী আর পাদ্রী থাকবে না, তুই আর বদলি থাকবে না।
মদিনার নবী ডাক দিয়েছে, আর তুই বেদর্মে থাকবে না, আমার করবে টুকরা যে হুসাইনের রক্ত বিনিময়ে কাল কিয়ামতের দিন আমার হাজার হাজার উম্মত না বাঁচাবে।